আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তো এখন আপনাদের অনেকের মধ্যে টেনশন যে কাটমার্ক কত থাকবে, কত পেলে আমার চান্স হবে, এটা নিয়ে আপনারা অনেকেই কিন্তু ধারণা চাচ্ছেন। কারণ আপনাদের কিন্তু সর্বশেষ ভরসা বলা চলে এটাই কিন্তু, কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এখানে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। তো সেই জন্যই কিন্তু অনেকেরই কিন্তু স্বপ্ন যে আমার বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় বা এখানে যেগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে আমি পড়ব। সেই জন্যই কিন্তু আপনাদের টেনশন হচ্ছে যে আসলে কত কাটমার্ক হতে পারে। শুরুতে যদি বলি যে প্রশ্নর কথা, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল, না বেশি কঠিন ছিল না বেশি সহজ ছিল। বিগত বছর থেকে যেগুলো আর কি প্রশ্ন আসছে সেগুলো অনেকগুলো এসেছে এবং সেগুলোর অনুযায়ী সদৃশরূপ অনেকগুলো প্রশ্ন এসেছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো একদম যদি উল্টাপাল্টা কথা না বলে একদম যদি ডিরেক্ট যদি কথা বলি যে আপনার শেষ পর্যন্ত ওয়েটিং লাস্ট পর্যন্ত হলেও আপনি একটা সিট হলেও পাবেন, সেটা কত মার্ক হতে পারে আপনার? সেটা হতে পারে আনুমানিক আপনার 58 বা 57টা আমি লিখেছি, কিন্তু আসলে 58 হলে বেশি ভালো হয়, তবে 57, কারণ বিগত বছর আপনি দেখুন এরকমই কিন্তু হয়েছে। দেখুন এইখানে কিন্তু এক্স্যাক্ট করে কিন্তু কিছুই বলা যাবে না, তাই না? এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তারপরও বিগত বছর অনুযায়ী যদি ধারণা অনুযায়ী যদি আমি বলি, তাহলে মোটামুটি আপনি যদি 57 পান তাহলে সেভে আছেন, সর্বশেষ হলেও ওয়েটিং থেকে হলেও আপনি একটা সিট পাবেন, এটা আশা করছি। আরেকটা কথা মনে রাখবেন, এইখানে যদিও আমি 57 লিখেছি সেভ হিসেবে, আপনি সর্বশেষ একটা সিট পাবেন, তবে 55 পেলেও আপনি একটা আশা রাখতে পারেন সর্বশেষ অনুযায়ী। কারণ আপনাদের বাণিজ্যতে কিন্তু আপনারা জানেন যে সিট কিন্তু অনেক বেশি না। মানবিক এবং সায়েন্সের যেরকম সিট আছে সেই রকম সিট কিন্তু আপনাদের বাণিজ্যের নেই, তুলনামূলক কিন্তু কম। সেই জন্যে কিন্তু আপনাদের এমন আছে যে যারা মানবিক বা সায়েন্সে তারা কিন্তু 48, 49, 50 পেয়েও চান্স পেয়ে যায়, কিন্তু আপনাদের কিন্তু সেই সুযোগটা নেই, কারণ আপনাদের সিটই কিন্তু কম। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। তো আপনারা যদি 55 পান তাহলে ভালো একটা বিশ্ববিদ্যালয় আশা করেন। আর যদি আপনাদের 65+ থাকে, 65+, তাহলে আপনারা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখতে পারেন। আর যদি 62+ থাকে তাহলে আপনারা বি ক্যাটাগরি যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর আপনারা আশা করতে পারেন। আর তো বললামই 55 বা 57 মোটামুটি থাকলে একদম শেষ পর্যায়ে যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর আশা আপনি করতে পারেন। এই হচ্ছে কাটমার্ক নিয়ে তথ্য। তারপরে যদি আপনাদের কিছু যদি জানার থাকে যে না এটা বুঝিনি, এটা আবার বুঝিয়ে দিন, আপনারা কমেন্ট করুন, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো টেনশন করবেন না, পরীক্ষা যেমনই হোক টেনশন করার কোনো কারণ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো করে পড়াশোনা করুন পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জন্য, যেমন 7 কলেজ আছে বা যেগুলো আছে এগুলোর জন্য ভালো করে পড়াশোনা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।